আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 21 তারিখ রবিবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 13 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনি যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, আল্লাহ এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকে বরকত হয় না, আপনারা প্রায় সময় বলেন হুজুর ইনকাম করে কিন্তু ইনকামে বরকত পাই না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে পড়ে আছি। আপনারা বলেন আজকে রবিবার যদি আপনি মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব দূর হওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব দূর করবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, চাকরি করে, দেশে কিংবা বিদেশে থাকে, আল্লাহ সবার ইনকামে বরকত দিবে, সবাইকে আল্লাহ সুস্থ রাখবে, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করবে। একটি দোয়া পড়লে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ দিচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না। হুজুর এমন কোন দোয়া আছে মনের আশা পূরণ হওয়ার জন্যে? হ্যাঁ, এমন একটি দোয়া আছে। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা
পড়তে দেখলেন। নবীজি দূর থেকে অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী দোয়ার মাধ্যমে একটি দোয়া পড়েছে, দোয়া করার সময় ওই আল্লাহর কসম এটার নাম ইসমে আজম, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। এই ইসমে আজম দোয়াটিও আমরা একসঙ্গে পাঠ করব, তারপর আমরা একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠাবো, দোয়া করব আমরা ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে রবিবারের শ্রেষ্ঠ আমলটা করে ফেলছি। আপনি তো ভাগ্যবান, প্রতিদিনের আমলগুলো করতে পারেন। আল্লাহর কাছে আজকে প্রথমে একটু বলছে, আল্লাহ গো, তোমার যেই বান্দা বান্দিরা তোমাকে ভালোবাসে, প্রতিদিনের এই শ্রেষ্ঠ আমলগুলো শত ব্যস্ততার মধ্য থেকেও তারা পাঠ করে, মুনাজাত করে আমলে শরিক হয়। আমার অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো চেক করে কখন কোন দিনের আমলটা ছাড়া হবে। আল্লাহ ওই ভাই এবং মহিলা মা বোনদেরকে তুমি কবুল করো, তাদের মনের আশাকে তুমি পূরণ করো, তাদেরকে তুমি জীবনে কখনো কঠিন রোগ দিও না, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থ শরীরটা নিয়ে যাতে আল্লাহ বেঁচে থাকতে পারে, তোমার আমলগুলো করতে পারে, তোমার পথে চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রবিবার যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি তাওবাতুন নাসুহা করে ফেলুন। সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। তবে আপনি তাওবাতুন নাসুহার নিয়তে পাঠ করতে হবে। কিভাবে তাওবাতুন নাসুহা করে শুনুন। আপনি মন থেকে আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলতে হবে। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, এই কথা বলার পর দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। আবারও আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 13 বার এই ছোট দরুদ শরীফটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, 13 বার যদি আপনি দরুদ শরীফটি পাঠ করতে পারেন, 130টা রহমত এক্ষুনি আপনার উপরে আল্লাহ নাজিল করবে। 130টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 130টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে, এবং আল্লাহর কাছে নবীজি আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। পাঠ করুন আমার সঙ্গে দরুদ শরীফটা। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 13 বার পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে একবার বলুন, আবারও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও। দোয়াটি পড়ুন, রব্বি গফিরলি ওয়ারহামনি, 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 রব্বি গফিরলি ওয়ারহামনি। আপনাদের যাদের অভাব অনটন আছে, রিজিকে বরকত হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে আল্লাহ সবাইকে ভালো রাখবে, দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত
التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি আশা করি বলতে পেরেছেন। তারপরে আপনি দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব আল্লাহর কাছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে প্রান্ত থেকে আজকে রবিবারের আমলটি তোমার বান্দা বান্দিরা করেছে, আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না, অন্যায়ের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, তোমার যেই বান্দা বান্দির আজকে আমলটি করেছে, আয় আল্লাহ সবার আমলগুলো লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আজকের এই রবিবারের আমলটি করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু
বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে দিনের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দির অভাবের মধ্যে আছে, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, স্বামীর ইনকামে বরকত নাই, ছেলে সন্তানের ইনকামে বরকত নাই, নায়নাত করে ইনকামের মধ্যে বরকত নাই, আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবাইকে সুস্থ রাখো, বিপদ আপদগুলো দূর করে দিও, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যে আকাঙ্ক্ষা আসছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরের মধ্যে সুখ শান্তি দাও। তোমার যে সমস্ত বান্দা বান্দিরা প্রতিদিন আমলগুলো করে, ভালো ভালো ইসলামিক ভিডিওগুলো দেখে, আল্লাহ কোরআন তেলাওয়াত করে, নামাজ রোজা করে, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যেই মহিলা মা বোনেরা, ভাই বোনেরা কমেন্টস করে জানায়, হুজুর আমরা আমলগুলো করেছি, অথবা আমিন লিখে কমেন্টসগুলো করে, আল্লাহ ভালো লাগে। শত ব্যস্ততার মধ্য থেকেও তোমার বান্দা বান্দিরা আমলগুলো করে, নিষ্পাপ থাকতে চায় প্রতিদিন, আল্লাহ সবাইকে তুমি নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ সবাইকে তুমি নিষ্পাপ অবস্থায় পৃথিবীর মধ্যে বেঁচে থাকার তৌফিক দাও। কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলে এখন থেকে নতুন করে জীবনটা চালু করতে পারে সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, জীবনে একবার হলেও তোমার নবীজির রওজা পাকে যাওয়ার তৌফিক দান করে দাও। যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের মনের নেক আশাগুলোকে পূরণ করো, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা প্রতিদিনের এই আমলগুলো করছেন, আজকে রবিবারেও করেছেন আমলটা, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, অভাবকে একেবারে দূর করে দাও, ধনী বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।